সাইদ আল নোমান হচ্ছে এমন একটি বাগানের এমন একটি ফুল, ওনার যে ফিলোসফি নিয়ে উনি সামনের দিকে আগাচ্ছে, উনি বলেছে রাজনীতি হচ্ছে আমার জন্য ইবাদত। ফুলের বাগানের যে ফুলটাকে দেখে মানুষ আকৃষ্ট হয়, উনি এমন একজন ব্যক্তি যাকে দেখে আগামী তরুণ প্রজন্ম রাজনীতির দিকে ঝুঁকে পড়বে। দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উৎসবমুখর হয়ে উঠছে এবং ধানের শীষের প্রচারণায় এবং ধানের শীষের প্রার্থীদেরকে জেতাতে কিছু কর্মী নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের প্রচারণা করছেন। আজকে আমরা এক তরুণ রাজনীতিবিদের সাথে কথা বলবো, সাইফুল আলম জনি, যিনি আসলে অনেক দিন ধরে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত। বিভিন্ন আসনে গিয়ে তিনি ধানের শীষের যারা প্রার্থী আছে তাদের প্রচারণার জন্য এবং জেতানোর জন্য তারা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো একজন তরুণ রাজনীতিবিদ এবং পাশাপাশি ব্যবসার সাথে জড়িত। আপনি বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীদের সাথে আপনার কথা বলেছেন এবং ধানের শীষের প্রচারণায় ব্যস্ত। কেমন জমজমাট প্রচারণা আপনি দেখছেন? আসলে আমি অনেক নির্বাচন দেখেছি। আমি মনে করি বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে বসে আছে 12 তারিখে নির্বাচনের জন্য, এবং নির্বাচনও খুব একদম কাছে, নকিং দ্য ডোর, একদম কাছাকাছি চলে এসেছে। আসলে মানুষ খুবই উৎসবমুখর। আসলে বিগত 17 বছর ধরে মানুষ নির্বাচন থেকে বিমুখ ছিল। এবার একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ এই নির্বাচনটা উপভোগ করছে, এবং আমি মনে করি দল মত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত জনগণ, সর্বস্তরের জনগণ ভোট কেন্দ্রে গিয়ে সুস্থ এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করে তাদের প্রতিনিধি, আগামীর বাংলাদেশের প্রতিনিধি তারা বেছে নিবে, এই আশা আমি ব্যক্ত করি। তা আপনি তো বলছেন তাদের প্রতিনিধি যে কারোকে ভোট দিবে, যে কাউকে বেছে নেবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। ধানের শীষে মানুষ কেন ভোট দিবে বা প্রার্থীদের ব্যাপারে আপনি কেনই তাদের সাথে কাজ করছেন একটু যদি বলতেন। সুন্দর একটি প্রশ্ন। আসলে আমাদের যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে যখন পদার্পণ করলো, দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছরের নির্বাসিত জীবন ছেড়ে, আসলে উনি নামার সাথে সাথে আমি নিজেও উপস্থিত হওয়ার, ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছিল। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ওনাকে নিয়ে, এবং উনিও আমাদেরকে যে স্বপ্ন এবং পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, এবং আমরা ওনার প্রতি একটা বিশ্বাস রাখার জন্য উনি বলছেন, আস্থা রাখার জন্য বলছেন। তো আমি মনে করি ওনাকে যদি আমরা আগামীতে ধানের শীষের প্রার্থীদেরকে যদি আমরা জয় করে ওনাকে যদি আগামীর সরকার গঠনে যদি আমরা সুযোগ করে দিই, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা, ইনশাআল্লাহ সেটি পরিপূর্ণ হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা আসবে। সেই জন্য আমি বলছি আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি পরীক্ষিত দল, এবং বিগত তারা যখন সরকার গঠন করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া পর্যন্ত যে শাসনামল ছিল, এটি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, দেশপ্রেম নিয়ে কাজ করেছে। তারা সব সময় তাদের উদ্দেশ্য হচ্ছে কি, মানুষ নিম্নস্তর থেকে সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়ন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, সেটি সবসময় ধানের শীষের আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবসময় উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। আপনি তো চট্টগ্রামের অনেক আসনে গিয়েছেন, ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। আপনি কোন কোন আসনে গিয়েছেন এবং ধানের শীষের সবচেয়ে যোগ্যতম কোন প্রার্থীকে আপনার মনে হয়েছে? আসলে আমি আমার এলাকা চট্টগ্রাম 12 পটিয়া, আমি ওইখানেও এসেছি। আল্লাহর রহমতে ধানের শীষের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম সাহেবেরও প্রচুর জনপ্রিয়তা। সাথে সাথে আমি 9 আসনেরই আলহাজ আবু সুফিয়ান সাহেবের জন্য কাজ করছি, ওনার নির্বাচন কমিটিতেও আমি ইনশাল্লাহ আছি, এবং ওনারও প্রচুর জনপ্রিয়তা। উনিও তৃণমূল থেকে উঠে এসেছেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে। আমি যে মানুষটির কথা আমি বেশি করে আমাকে খুব ইন্সপায়ার করে তরুণদের পথপ্রদর্শক হিসেবে, উনি হচ্ছেন চট্টগ্রাম 10 আসনের সাইদ আল নোমান সাহেব। এবং আমি আজকে চট্টগ্রাম 10 আসন সাইদ আল নোমান তুর্যভাইয়ের ব্যাপারে আমি বলবো, উনি ছিলেন আসলে উনি একটা সম্ভ্রান্ত পরিবারের, একটি রাজনৈতিক পরিবারের একটি সন্তান। ওনার আব্বা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার আব্বা চট্টগ্রামের যতগুলো নেতা আছে, তৈরি করার কারিগর এবং প্রতিষ্ঠান ছিলেন। সাবেক মন্ত্রী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ছিলেন, এবং উনি এই মন্ত্রী এবং সংসদ সদস্য থাকাকালে এই চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব রকমের উন্নয়নের মধ্যে উনি সম্পৃক্ত ছিলেন। আমি মনে করি উনারই এক সুযোগ্য সন্তান সাইদ আল নোমান, উনি বিদেশের
এত উচ্চ শিক্ষিত হওয়ার পরও উনি আমেরিকার অক্সফোর্ড থেকে যুক্তরাজ্য থেকে সবখান থেকে পড়াশোনা করে আসার পরেও উনি ওনার বিলাসী জীবন ত্যাগ করে, ওনার প্রবাসী বিলাসী জীবন ত্যাগ করে উনি দেশের জনগণের সেবা করার জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে ওনার বাপের সেই পথ অনুসরণ করে উনি রাজনীতিতে যোগদান দিয়েছেন। আসলে সত্যি কথা বলতে কি, এই যেমন একটা বাগানে অনেক ফুল, এই ফুলের মধ্যে আপনি এমন একটি ফুল থাকে যে ফুল মানুষকে আকৃষ্ট করে এবং এই ফুলকে দেখে মানুষ আরও অনুপ্রাণিত হয়। আমি মনে করি সাইদ আল নোমান হচ্ছে এমন একটি বাগানের এমন একটি ফুল, ওনাকে দেখে তরুণ প্রজন্মের যারা আগামীতে রাজনীতি এবং রাজনীতির প্রতি যারা বিমুখ হয়েছে, রাজনীতির দিকে আগ্রহ দেখাবে, তাদের একটি ওনার প্রতি এই ফুলের দিকে তাকিয়ে মানুষ উৎসাহ দিবে। এবং উনি এমন একজন মানুষ, আমি ওনাকে কাছ থেকে দেখেছি। আমি বিদেশে পড়াশোনা শেষ করার পরেও আমি যখন দেশে আসলাম একটা সময় পেয়েছি, আমি আরেকটা MBA ওনার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পড়েছি। উনি এমন একটা মানুষ, উনি বিদেশ থেকে এসে উনি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং কিছুদিন আগে উনি আবার প্রাথমিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়ার জন্য ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলে উনি প্রচেষ্টা করেছেন। উনি শিক্ষার দিক দিয়ে উনি খুবই সিনসিয়ার একটা মানুষ। আমি মনে করি ওনার যে ফিলোসফি নিয়ে উনি সামনের দিকে আগাচ্ছে, উনি বলেছে রাজনীতি হচ্ছে আমার জন্য ইবাদত। আমি এই রাজনীতি করে আমি কিছু নিতে আসি নাই, আমি দেওয়ার জন্য এসেছি। উনি এই যেরকম যে ওনার বক্তৃতার যে স্পৃহা এবং ওনার বক্তৃতা শুনে মানুষ আকৃষ্ট হয়, তো আমি সেই জন্য বারবার ওনাকে বলছি উনি একটা ফুলের মতো, ফুলের বাগানের যে ফুলটাকে দেখে মানুষ আকৃষ্ট হয়, উনি এমন একজন ব্যক্তি যাকে দেখে আগামী তরুণ প্রজন্ম রাজনীতির দিকে ঝুঁকে পড়বে ইনশাল্লাহ এবং ধানের শীষের পক্ষে হয়ে কাজ করবে। এবং উনি যদি আগামীতে যদি নির্বাচিত, আমি আশা করি উনি মন্ত্রী পাওয়ার মতো একজন যোগ্য মানুষ। এবং উনি বাংলাদেশ পাট শ্রমিক কেন্দ্রীয় দলের সম্মানিত সভাপতি। উনি শ্রমজীবী মানুষকে নিয়েও কাজ করছেন এবং সাথে সাথে উনি শিক্ষার দিক দিয়ে অনেক অবদান রাখবেন। ওনার বাপের পথ অনুসরণ করে উনি চট্টগ্রামবাসীর জন্য কাজ করে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো চট্টগ্রাম 10 আসনের নোমান সাহেবের ছেলের আসনে আপনি সাধারণ মানুষের কাছে গিয়েছেন, ভোট চেয়েছেন। নারী পুরুষ আসলে কি বলছে? আসলে সত্যিকার অর্থে সবাই কিন্তু খুবই উদ্দীপনার মধ্যে আছে এবং ওনার মতো প্রার্থীকে পেয়ে আমি বললাম না, জনাব তারেক রহমান একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। ওনার মতো একটা আইকনিক এবং খুবই স্মার্ট একজন মানুষকে মনোনয়ন দিয়ে মানুষ ওনাকে ভোট দেওয়ার জন্য খুবই উদ্গ্রীব। আমি আশা করি যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাই যদি দলমত নির্বিশেষে সবাই যদি যায়, তাহলে আগামীতে ইনশাল্লাহ ওনাকে বিপুল বোধে উনি জয়লাভ করবে। শেষে আপনার যে যারা আসলে আগামীতে নারী পুরুষ সবাই মিলে ভোট দিবে, 12 তারিখে যে নির্বাচন রয়েছে, নির্বাচনে আপনি সাধারণ জনগণ, সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি সবাইকে বলবো, ভোট দিব কিসে? ধানের শীষে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, ধানের শীষের প্রতি আস্থা রাখুন, জনাব তারেক রহমানের পরিকল্পনা স্বপ্নকে লালন করুন। ইনশাল্লাহ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, উনি মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। উনি যে জিনিসটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, আশা করি উনি সেটা, যদি আল্লাহ ওনাকে জনগণের সেবক হিসেবে এবং বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন, তাহলে ইনশাল্লাহ উনি ওনার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়ন করে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবেন। আর আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার নেতার একটি উক্তি আমাকে সবসময়, আমি এটা লালন করি আমার বুকে, আমি ওই কথা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। দর্শক, ক্ষমতার আগে জনতা, ক্ষমতা পেয়ে যাতে জনতাকে ভুলে না যায় এবং সাধারণ মানুষের পাশে যাতে জনপ্রতিনিধিরা থাকে, সব সময় থাকে। বর্তমানে যারা আসলে ইস্তেহার দিচ্ছেন ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় আসার পর ইস্তেহারের কথা মতো যাতে জনগণের কল্যাণে তাদের পথ চলা যাতে অব্যাহত থাকে, এমনটাই আসলে সবাই প্রত্যাশা করছে। আমরা প্রত্যাশা করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে প্রতিটি এলাকায় ভালো ভালো জনপ্রতিনিধি আসবে, যে জনপ্রতিনিধিরা দেশের জন্য, মানুষের জন্য সংসদে গিয়ে কথা বলবে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আমরা আসব অন্য কোনো জায়গায় অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত 24 টিভির সাথে থাকুন। আমি মোহাম্মদ রবিন হোসেন নির্বাচনী সংলাপে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।